কলাপাড়ায় খালের অবৈধ বাঁধ অপসারণ, ১২০ পরিবার জলবদ্ধতা থেকে মুক্ত, কৃষিজমিতে স্বস্তি। আপন নিউজ ডেস্ক। কলাপাড়া উপজেলার চাপলি এলাকার মাঝের বাড়ি, ঘোলের পাড় ও চরচাপলি গ্রামের একটি খালের ওপর দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ বাঁধ অবশেষে অপসারণ করা হয়েছে। বুধবার ২৫ জুন দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় কৃষকদের সহযোগিতায় স্কেভেটার মেশিনের সাহায্যে বাঁধটি সরিয়ে নেওয়া হয়। বাঁধ অপসারণের ফলে ৩টি গ্রামের অন্তত ১২০টি পরিবার দীর্ঘদিনে জলবদ্ধতা থেকে মুক্তি পেয়েছে। একই সাথে প্রায় ২০০ বিঘা কৃষিজমি চাষের উপযোগী হয়েছে। কৃষকরা জানান, প্রায় ৮ বছর ধরে ওই বাঁধের কারণে তারা চরম দুর্ভোগের মধ্যে ছিলেন। জমিতে পানি জমে থাকত, চলাচলের সমস্যা ছিল, এমনকি খালে মাছ ধরা পর্যন্ত বন্ধ ছিল। এই বিষয়ে উপজেলা সহকারী উপকমিশনার ভূমি মোহাম্মদ ইয়াসিন সাদেক বলেন, কৃষিকাজে সমস্যা সৃষ্টি করে কিংবা খালের পানি প্রবাহ ব্যাহত করে এমন সব ধরনের অবৈধ বাঁধ ও প্রতিবন্ধকতা দূর করতে আমরা কাজ করছি। ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম বলেন, প্রায় ৮ বছর ধরে একটি প্রভাবশালী মহল সাধারণ কৃষকদের জিম্মি করে খালটি দখল করে রেখেছিল। আজ সেই অবৈধ দখল থেকে এলাকাবাসী মুক্ত হয়েছে। স্থানীয় কৃষক সাফিজুল ইসলাম বলেন, ৮ বছর ধরে জলবদ্ধতার কারণে চরম দুর্ভোগে ছিলাম। জমি চাষ করতে পারিনি, চলাফেরা করতে অসুবিধা হতো। এখন স্বস্তিতে আছি। অবৈধ বাঁধ অপসারণের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং কৃষিকাজে নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে। আমাদের সব চেয়ারম্যানদেরকে বলছে যে কলাপাড়া উপজেলার ১২ জন চেয়ারম্যান আপনারা শুনেন যে সলিজের খাল কোনো বাঁধ থাকবে না, কোনো ঘের করতে পারবে না, এটা মুক্ত থাকবে। কারণ চাষাবাদের অনেক ক্ষতি হয়, কৃষকের ক্ষতি হয়, লোকজনের অনেক জলাবদ্ধতার সৃষ্টি হয়, কাজে কোনো বাঁধ থাকতে পারবে না। এই বাঁধগুলি আপনারা কেটে দেওয়ার ব্যবস্থা করেন। এবং আমরা চরচাপলি ইউনিয়নের মাঝের বাড়ি ঘোলের পাড় এলাকায় খালে বাঁধ থাকা অবস্থায় বাঁধটি আমরা অপসারণের ব্যবস্থা করি। আমাদের সাথে অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন এবং মেম্বার সাহেব উপস্থিত আছেন। এছাড়াও আমাদের সাথে এলাকাবাসী আমাদের সহযোগিতা করেছেন। মূলত বাংলাদেশ পানি আইন ২০১৩-এর বিভিন্ন ধারা অনুসারে এবং দণ্ডবিধির ৪২৭ ও ৪৩১ ধারা অনুসারে খালের মধ্যে মনুষ্যভাবে কোনো বাদ দেওয়া সম্পূর্ণ অবৈধ এবং একটি দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে জরিমানা এবং কারাদণ্ড প্রদানের ব্যবস্থা রয়েছে। এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার স্যারের কাছে আবেদন করা হয়। সে প্রেক্ষিতে আমি এবং চেয়ারম্যান মহোদয় একসাথে মিলে আমরা খাল থেকে বাঁধটি অপসারণ করেছি। বর্তমানে এলাকাবাসী এই কাজটির পক্ষে এবং তারা বিভিন্ন ধরনের স্বস্তি প্রকাশ করেছেন। সবাইকে ধন্যবাদ।